এগিয়ে এলো পুলিশের মানবিক মুখ। গরিব শিশুদের জন্য চালু হলো ফ্রি কোচিং সেন্টার। পুলিশ শুধুমাত্র সমাজকে অপরাধমুক্ত করতেই কাজ করছে না, বরং দরিদ্রদের উন্নতির দিকেও নজর দিচ্ছে। জলপাইগুড়ি জেলা পুলিশ শিক্ষার্থীদের জন্য একটি বিনামূল্যে কোচিং সেন্টার চালু করেছে। পুলিশ দিবস উপলক্ষে কেক কেটে এই কোচিং সেন্টারের উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলা পুলিশ। ছাত্রছাত্রীদের কথা ভেবে বিনামূল্যে কোচিং সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণ শুরু করেছে। অনেক শিক্ষার্থীরও পুলিশ বা অন্যান্য সরকারি চাকরির আশা ও স্বপ্ন থাকে। এজন্য শিক্ষার্থীরাও কঠোর পরিশ্রম করে, কিন্তু এই পরিশ্রমের সাথে সাথে কোচিং সেন্টারেরও প্রয়োজন সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য। আজকাল অনেক নামকরা কোচিং সেন্টার খুলেছে। ওইসব কোচিং সেন্টারে অনেক শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে, কিন্তু আর্থিক স্বল্পতার কারণে অনেক শিক্ষার্থী ওইসব কোচিং সেন্টারে ভর্তি হতে পারছে না। এখন তাদের কথা চিন্তা করে ময়নাগুড়িতে বিনামূল্যে কোচিং সেন্টার চালু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ। কোচিং সেন্টারের নামকরণ করা হয়েছে প্রয়াস। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য পুলিশ কর্মকর্তা ছাড়াও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন কোচিং সেন্টারের শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে উদযাপন করেন পুলিশ কর্মকর্তারা। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার উমেশ খণ্ডবাহলে জানিয়েছেন যে এখনকার ছাত্রদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের বিভাগে স্থানীয় শিক্ষক ও পুলিশ কর্মকর্তারা এই প্রশিক্ষণ দেবেন। কোচিং সেন্টার চালু হওয়ায় খুব খুশি শিক্ষার্থীরা। অপরদিকে বর্তমান যুব সমাজকে সাফল্যের শিখরে নিয়ে যেতে জেলা পুলিশের উদ্যোগ শিক্ষা জগতে প্রশংসিত হচ্ছে। সেটাই আমাদের মনে করছে এটা এই যে আপনার আজকে যে যারা আপনার আছে আমাদের কিছু করতে হবে, প্রথম দিনই এরা বলেছিল এই মোটিভেশনটা এসে আমি এখানে কিছু বলবো, সেই মোটিভেশনটা বাইরে থেকে যখন মোটিভেশনটা দেবে ওটা কিছুদিন জন্য থাকবে। আজকে আপনি হতে পারে মোটিভেট হয়ে গেছে, আজকে আপনি সারাদিন করতে পারেন, এই মোটিভেশনটা আমাদেরকে পারসিস্টেন্ট রাখতে হবে সাকসেসফুল হওয়ার জন্য। সাকসেসফুল মানে কোনটা শুধু আমি বলছি না কি একটা চাকরি পাবি, এটা কোনো আমাদের জীবনের এটা হতে পারে না কি একটা আমি কোনো একটা এক্সাম দেবো, আমি আমার চাকরি পেয়ে যাবো, এটা আমার সাকসেস। চাকরি পাওয়ার একটা ফার্স্ট স্টেপ হতে পারে, তারপরে আমি কী করবো কী করছি সেটা আমাদের মেন সাকসেস। তারপরে আমি আমার লাইফ করে কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ। সেজন্য যেদিন আপনারা চিন্তা ভাবনা করেছে সেদিন যেটা মোটিভেটেড যেভাবে আসে সেই মোটিভেশনটা আপনাকে কনসিস্টেন্ট রাখতে হবে। कि आज के मोटिवेट आसे आज के আমি এসছে কথা বলছি, কালকে কোনো সিনিয়র অফিসার এসছে, আপনার টিচার আছে, ওনার থেকে মোটিভেট হয়ে সেদিন আপনার মোটিভেট আসে, এরপরে এই মোটিভেশনটা কন্টিনিউ না থাকে কোনো লাভ নেই। সেই জন্য এটা পারসিস্টেন্ট থাকতে হবে। আর আমি আপনার খুব এটা বলবো যে আমাদের জেলা থেকে খুবই ভালো আছে, মানে আপনার বিশেষ করে আমি যারা সব কলেজ স্টুডেন্ট আছে আপনি আগে দেখবে আমাদের জেলা মধ্যে রেগুলারলি দেখছি যেটা যে আমাদের এখানে লেডি অফিসার লেডি কনস্টেবল আছে, আপনি যার সঙ্গে ইন্টারাকশনটা করুন সব আমাদের জেলারই আছে। সেটা দেখে আপনাকে মোটিভেট হওয়া উচিত কি अगर আপনি ভালো পড়াশোনা করেন ভালো করে পারসিস্টেন্ট থাকবো, কন্টিনিউস আমি প্রয়াস করবো, নিশ্চয়ই সাকসেস পাবেন। আপনি যে আমার এখানকার যত মহিলা অফিসার আছে যত কনস্টেবল আছে সবাই দেখুন এই আপনার পাড়া থেকে আপনার গ্রামে থেকে এসছে আজকে এখানে আসে, তো এটা কত সুন্দর আছে, আপনার সুযোগ আছে, এটা আরেকবার কি চাকরি পাওয়া যাচ্ছে না এটা নেই। যে কোনো জিনিস আপনারা যে ভালোভাবে করবে আপনার সাকসেস পাওয়া, সেটা হতে হবে কি আমাকে সেই জন্য সে লায়ক সেটা সেভাবে আমাকে নিজেকে বানাতে হবে, তখন হবে। আমি আগে আমার প্রয়াসই ভালো করে করবো না, আমার কনসিস্টেন্সি থাকবে না, তখন বলে না চাকরি পাওয়া যাচ্ছে না, এটা নেই। আপনি দেখুন সব জায়গাতে দের ইজ অলওয়েজ রুম অ্যাট দ্য টপ। আপনি আগে দেখা যায় নিচে আপনি যখন দেখবে 1000 জন আছে, এই যখন একটা সংখ্যা যখন দেখে উপরে যখন যায় ছোটো ছোটো হতে যায়। যখন আরো ভালো থাকবে আমি আগে ভালো করে করে থাকবো, ভালো করে আমি মেহনত করবো, নিশ্চয়ই আমি ভালো করে পাবো। আর আমার ওখানে নিশ্চয়ই পাবো। যে কোনো জিনিস আমি বলছি না যে সবাই গভর্নমেন্ট চাকরি পাবে या কোনো প্রাইভেট চাকরি পাবে, আমি যে কোনো জিনিস করি আমি আমার ছোটো অনেক আছে, আমি যারা দেখেছি নিজে ছোটো ছোটো বিজনেস করে নিজে সেলফ এমপ্লয়েড হয়, তার থেকে নিজে চাকরি পায়, যে আমি আমার 4-5 জিনিস পাই। তো আপনার যেটাই কোনো জিনিসটা করুন ওই জিনিসটা আমি ভালো কীভাবে আমি বেস্ট করবো সেটা আপনাকে রাখতে হবে। সেটা আগে আপনারা করতে পারবো তো নিশ্চয়ই সাকসেসফুল হবে। আমি যেটাই করবো সাকসেস, এটা মোটিভেশনটা সেলফ মোটিভেশন, এর থেকে বেস্ট কিছু নেই।
আপনাকে কেউ এসে বাইরে থেকে মোটিভেট করতে পারবে না। এই মোটিভেশন আপনাকে ভিতর থেকে আসতে হবে, সেলফ মোটিভেশন থেকে বড় জিনিস কিছু নেই। অনেকবার হবে এটা ওই যে বলি যেটা আপনি বলেছেন কি না এবার এক্সাম দিয়েছে আমার এই মার্ক থেকে হয়নি, এটার করে অনেকবার ডাউন হয় আমি তো মেহনত করেছি আমার একটা মার্ক কম পেয়েছে সেই জন্য হয়নি, তো সে থেকে আবার মোটিভেট হতে কি না আমার এবার শুধু এক মার্ক থেকে হয়নি আমি নেক্সট ইয়ার বেশি মার্কস পাবো। এই মোটিভেট হয়ে যখন আপনারা করবেন নিশ্চয়ই সাকসেস পাবেন, সেটা আপনাদেরকে রাখতে হবে। আর এটা পরিশিষ্ট আছে রোজ দিন করতে হবে ডেইলি। এখানে অনেক আসবে কি এখন পূজা আসছে, বাড়িতে কার বিয়ে আছে, কার বার্থডে আছে, কি আছে, এটা অনেক পরিকল্পনা আসবে, তার মধ্যে আপনি ডাইভার্ট হতে পারেন। যদি ডাইভার্ট না হয়ে আমাদেরকে সেটা এটা করতে হবে। আর যখন আমি করবো তার থেকে আমার এটা কি যখন আজকে আমি যে পড়াতে থাকছি যে ফ্যামিলিতে আছে আমার আশেপাশে যারা আমার ছোট বন্ধু বান্ধব আছে ওনাদেরকে আমাকে মোটিভেট করতে হবে। এটা আপনাকে দায়িত্ব নিতে হবে। আমি যখন রোজকে পড়াশোনা করি এর থেকে একটা ভালো জিনিস আছে, আপনি যখন নিজে পড়াশোনা করছেন এখানে আপনার এই করতে হবে কি আমি আমার পাড়াতে যত আছে ছোটো বাচ্চা যারা স্কুলে যান ওনাকে রোজ 3 ঘন্টা পড়াবো। যখন আপনি এটা নেবে না আমি ওনাকে পড়াবো তখন আপনাকে বেশি মেহনত করতে হবে, কারণ ওনাকে তো শেখাতে হবে। ও আপনাকে 10টা কোশ্চেন করবে। আপনি अगर একটা বাচ্চাকে কোনো ম্যাথ শেখাবে या কোনো একটা ইংরেজি শেখাতে যাবে তো বাচ্চা আর 10টা কোশ্চেন করবে, ও যখন 10টা কোশ্চেন করবে আপনি নেক্সট দিন আবার বেশি প্রিপেয়ার হয়ে যাবে। তো ওকে শেখার জন্য আপনার নিজেটা আপনার ভালো করে হবে, তো সেই জন্য এটা আজ থেকে আপনার এটা নিজে শুরু। আপনি দেখুন এই পাস করে আপনি নিজে জানবেন কি আপনার আরও ভালো করে প্রিপারেশনটা করতে পারছেন। যেটাই জিনিস আপনি শিখছে ওটা জিনিস আপনার যে পাড়ার যেটা ছোটো বাচ্চারা আছে বন্ধু বান্ধব আছে ওনাদের নিয়ে বসুন, খেলার মাধ্যমে টিউশন দেওয়ার দরকার নেই। এটার মধ্যে আপনি ভাবুন এটা আপনারই যেটা প্রিপারেশন করেছে ওরা একটা পার্ট, আপনি ওনাদেরকে নিয়ে বসবেন যেটা আপনি শিখেছেন সেই জিনিসটা ওনাকে শেখার চেষ্টা করবেন। তো যখন আপনি ওনাকে শেখাতে যাবেন ও আবার কোশ্চেন করবে কিনা এটা কীভাবে হয় এটা বলুন এভাবে। যখন ও 10টা কোশ্চেন করবে নেক্সট দিন আপনি ওই কোশ্চেনে আনসার করার জন্য আর পড়তে যাবো প্রিপারেশন করে যাবো, ওটার মাধ্যমে কিন্তু আপনার নিজের প্রিপারেশনটা ভালো করে হবে।